কাছে আসো। গুবলু এত ভয় পেল কেন ভূত? তুই মিছরিকে বকাঝকা করেছিস? ভূত আমার হাতটা এমন ভাবে ধরলো, হ্যাচকা টান লাগলো, আমি ভয় চিৎকার করে ফেলেছি, তাই গুবলু উঠে গেছে। তুমি না ঘুমালে তোমার শরীর খারাপ করবে ভূত। যাও কি শুয়ে পড়ো, আমি চলে যাচ্ছি। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি, আজি বিজন ঘরে। ভর্তিমা গান গাইছে? ভর্তিমা একা একা গান গাইছে? চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মতে এখন সময় হলো তোমার কাছে আপনাকে দিয়ানি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি, আজি বিজন ঘরে। ভর্তিমা দিদি এত রাতে গান গাইছে? চল তো, চল তো দেখি। আধার থাকুক দিকে দিকে, আকাশ অন্ধ করা, তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা, জীবন দোলায় দুলে দুলে আপনারে, ছিলেম ভুলে এখন জীবন মরণ দুদিক দিয়ে নেবে আমায় টানি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি, আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি
তোমার গলাটা আর আগের মতো নেই না? আর কি গান শুনবে বলো? কে ওখানে? দাঁড়াও তো। বুঝো কাণ্ড, এতবার করে বারণ করার পরেও তোরা আড়ি পেতেছিস। আমার গান আগে শুনিসনি কখনো? নেহাত তোদের জয়ন্ত আজকে বায়না ধরলো সারা রাত নাকি সে আমার গান শুনবে। তাই মা ভূত মিছরি তোদের দুজনকে যাবে ঘরে ঢুকিয়ে দিয়ে এলাম। খুব দুষ্টু হয়েছো না? হচ্ছে তোমার। এসো আমার সঙ্গে। খুব দুষ্টু হয়েছিস তুই, হ্যাঁ? এই যে দেখো তোমার ভাগ্নির কাণ্ড। নিজের ফুলসজ্জা ছেড়ে উনি মামুর ঘরে আড়ি পাততে এসেছেন। কি তোমাকে নাকি তোমার ভাগ্নি খুব ভয় পায়? কই দাও তো একটা বকুনি দিয়ে। কিছু বলছো না যে? শাসন করবে না? জানতাম পারবে। আমার অন্যায় হয়ে গেছে, আর করব না। আমাকে কেন? তোমার মামুকে বলো। আমার অন্যায় হয়ে গেছে মামু, সরি। আমি আর করব না। যাক হয়েছে, এখন যা ঘরে গিয়ে শুয়ে পড়। যা। কি বিচ্ছু হয়েছে দেখেছো? যা এক্ষুনি ওকে নিয়ে ঘরে যা। দয়া করে এবার তোরা শুতে যাবি? হ্যাঁ, অনেক রাত হয়েছে। যাও, যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ো। आई आई नहीं ওঠো ওঠো এখান থেকে চলো। কোথায় যাব? অত কথার উত্তর তোমায় দিতে পারবো না। যেতে বলেছে যাবে। চলো চলো। মিসদি এসব তুই কি করছিস? চুপ। ইনু
শোনো, একদম মুখ খুলবে না। বড়দিমা যেন কিচ্ছু জানতে না পারে। কি বলতে বারণ করছিস রিনু? কি বলবে না ও বড়দিমাকে? কি রে, কোনো কথা জবাব দিচ্ছিস না কেন? কি বলতে বারণ করছিলি বল না। হ্যাঁ, ওরা কেউ বলবে না, বুঝতে পারছি। তুই বল তো মা, কি বলছিল ওরা? বড়দিমা বল, কি বলতে বারণ করছিল? তোর মামু কোথায় গেছে সেইটাই বলতে বারণ করছিল, তাই না? তুইও বুঝি ওদের কথাই শুনবি? বলবি না? বল না, কোথায় গেছে তোর মামু? সেই কোন সকালবেলা চা করে নিয়ে এসে দেখি বাবু ঘরে নেই। তোদের সকলকে নিশ্চয় বলে গেছে না যে আমাকে না বলতে কোথায় গেছে? আর তোরাও সেই কথা শুনে নাচছিস। তুই শুধু বলে দে তোমা, আমার আর সময় নষ্ট না করে তুই বলে দে কোথায় গেছে, কোথায় চলে গেল মানুষটা? প্রতিমা, প্রতিমা, আমরা কি করে জানবো জয়ন্তদা কোথায় গেছে? তোরা জানিস না? না, তোরা কিচ্ছু জানিস না, আমায় বোকা বানাচ্ছিস। তাহলে কি বলছিলি মিছরিকে? কোন কথাটা আমার থেকে লুকানোর জন্য বলছিলি? বলবি না তো? ঠিক আছে, তোরা এরকম সবাই মুখে কুলু পেটেই থাক। আমার আর ভালো লাগে না সত্যি। তোদের জয়ন্তদার না এই রসিকতাগুলো আমার একদম ভালো লাগে না। আর আমি সেই সেই কোন সকাল থেকে একবার ছাদ, একবার পেছনের বাগান, গোটা বাড়িটাকে অন্য তন্ন করে খুঁজছি। এখন আমার শরীর খারাপ লাগতে শুরু করেছে। সে কখন থেকে ফোন করে যাচ্ছি, ফোন তুলছে না। বলতো ভালো লাগে? দিদি শোনো না, বলছি কি চলো না আমরা আমরা সবাই মিলে চা খাই, তার মধ্যেই নিশ্চয়ই জয়ন্তদা চলে আসবে। হ্যাঁ বড়দিমা, কাউকে কিছু বলে যায়নি যখন, তখন শোন, তোদের যদি চা খেতে ইচ্ছা হয় যা না, তোরা গিয়ে চা খা। কিন্তু ওই মানুষটা না ফেরা পর্যন্ত আমি কিচ্ছুটি খেতে পারবো না। একটা মিষ্টি, শোন শোন, তোদের ওই বাড়িতে চলে যায়নি তো? না না, তা কি করে হবে? তাহলে কোথায় গেল বল দেখি। শোন না, তোর কাছে ওর কোনো বন্ধু বান্ধবের নাম্বার আছে? থাকলে আমার দে না, আমি একটু ফোন করে দেখি। কি যে কাণ্ড জ্ঞান মানুষটার! হ্যাঁ, কেউ যে ওকে নিয়ে চিন্তা করতে পারে, এগুলো তো ভাববে একবার। না না, আমি একবার ওদের বাড়ি থেকে ঘুরে আসি। বড়দিমা, আমি বলছি যে অত দূরে তুমি একা একা যাবে কি করে? না না, তুমি যেও না। কোনো অসুবিধা হবে না, একটা ট্যাক্সি করে চলে যাবো। কি অসুবিধা আছে? কোনো অসুবিধা হবে না। প্রতিমা, প্রতিমা, বলছিলাম যে ওই আপনাদেরও পেশেন্টের সঙ্গে ওরকমই ব্যবহার করা উচিত যেমন উনি করেছেন। ওনার জ্ঞান ফিরে আসার পর ওনার মেক বিলিভ ওয়ার্ল্ড থেকে বার করে আনার চেষ্টা করবেন না। এই তো আমি মামুর গলা পাচ্ছি। মামু তো তোমায় ডাকছে বড়দিমা। কি? হ্যাঁ হ্যাঁ, তোমার মামু ডাকছে, তুমি শুনতে পেলে না? সর্বাণী, সর্বাণী, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। ওই তো দেখো, মামু বাথরুমে ঢুকেছিল, তাই তোয়ালে চাই বলে তোমায় ডাকছে। তুমি যাও না, একটু তোয়ালেটা দিয়ে এসো, যাও। মামু আছে যাও। হ্যাঁ, আমি আসছি। দেখেছিস, সমানে চিৎকার করে যাচ্ছে। আসছি বাবা, আসছি। ওরে ও সাবু, একবার শুনে যা না মা।
ডাকছো কেন জেঠিমা? ও তাড়াতাড়ি বলো। শোন না, বলছি জল খাবার কি হবে না হবে সব বলে দিয়েছিস? আমি এসে বলছি, দাঁড়াও। হ্যাঁ আসছি। কে ডাকছে তোকে? কে আবার? তোমাদের জামাই। তুমি এখনো শুনতে পাচ্ছ না? কানের ডাক্তার দেখাও, বুঝলে? আসছি, দাঁড়াও। কি হলো? চুপ করে আছো কেন? বলো, তুমি কেন দিদিকে মিথ্যে কথা বললে? চুপ করে থাকবে না মিছরি। শোনো, তুমি যে ভালো মানুষই মুখ করে মিথ্যে কথা বলো সেটা কিন্তু আমাদের জানা আছে, কিন্তু বর্দিমা তো এখনো জানে না সেটা। শোনো, তোমার এই মিথ্যে কথা শুনে বর্দিমা পড়ে কি মরি করে নিজের ঘরের দিকে ছুটে গেল। এখন বর্দিমা যখন গিয়ে দেখবে ঘরে কেউ নেই, তখন তখন বর্দিমাকে কে সামলাবে বলো তো? আমি জানি মিছরি, আমি জানি। এই কদিন ধরে আমি ভালো করে বুঝে গেছি যে আগুন নিয়ে খেলা করাটা তোমার স্বভাব, কিন্তু আমি তোমায় খেলতে দেবো না। বিশেষ করে বর্দিমার সাথে এই ছেলে খেলাটা আমি কিছুতে অ্যালাউ করবো না। তো কিন্তু তোমরা বুঝতে পারছো না যে বর্দিমা। শোনো মিছরি, এরপর যদি দিদির কোনো ক্ষতি হয় তার সম্পূর্ণ দায় কিন্তু তোমার, শুধুমাত্র তোমার। আর একটা কথা, যদি বর্দিমা অসুস্থ হয়ে পড়ে না, তাহলে আমি কিন্তু তোমাকে, এই শোনো, এরপর থেকে আমি যেন তোমাকে বর্দিমার আশেপাশেও না দেখি, একদম না। তোমাকে আমি লাস্ট বারের মতো সাবধান করে দিচ্ছি মিছরি, তুমি বর্দিমার আশেপাশেও থাকবে না, কথাটা মনে থাকে যেন। সর্বাণী, সর্বাণী, এই যে তুমি এসে গেছো। এসব কি হচ্ছে শুনি? আরে দেখো না, টয়লেটটা খুঁজে পাচ্ছি না। তার জন্য চিৎকার করে গোটা বাড়িটা মাথায় করার কি দরকার? একটু অপেক্ষা করা যায় না? আরে বাড়ি মাথায় কোথায় করলাম? আমি যদি টয়লেটটা খুঁজে না পাই তাহলে চিৎকার চাচামেচি করবো না? আর একটু আগে যে আমি তোমাকেই সারা বাড়িতে হন্যে হয়ে খুঁজছিলাম, তার বেলা? দেখো, তোয়ালেটা কেউ নিয়ে যেতেই পারে, সেই জন্য আমার চেঁচামেচি করাটার মধ্যে যুক্তি আছে, কিন্তু জয়ন্ত বসুকে কেউ গায়ে জড়িয়ে পুকুরে তো আর স্নান করতে নেমে যেতে পারে না, তার জন্য তুমি চেঁচামেচি করছো কেন? ভালো হবে না কিন্তু, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, কোথায় ছিলে এতক্ষণ? কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো, আমাকে না বলে হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেছিলে তুমি? আসলে তুমি আমাকে ওই খুঁটিতে বাঁধতে ভুলে গিয়েছিলে তো, তাই একটু আশপাশ থেকে ঘাস খেলাম। কি কি বললে? কি কথা ছিলি? হ্যাঁ, এসব কথা কোথায় শিখেছো? এই কি করছো, কি করছো, কি কোথায় আরে শিখেছো তুমি কি এসব? করছো? আরে আরে এরকম করো না, আরে থামো থামো থামো। দেখো, এগুলো কিন্তু তুমি ইস্ত্রি করে ভাঁজ করে রেখেছিলে, পরে কিন্তু আমায় দোষ দিতে পারবে না। শোনো, এগুলো না অলরেডি তুমি ঘেটে রেখে দিয়েছিলে, তাই আবার নতুন করে তুমিই ভাঁজ করবে, আমি কিচ্ছু করতে পারবো না, ব্যাস। কিন্তু ম্যাডাম, আমি যদি তোয়ালেটা পেতাম তাহলে আগে চানটা সেরে আসতে পারতাম।